নবীজি ভিতরে কামরার মধ্যে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কামরার মধ্যে ঢুকবেন কোন দিন? তৃতীয় দিন। কিন্তু ওই পীর লাঠি নিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে ঢুকতে দিতেছে না। নবীজি সাহাবীদের সাথে কথা বলতেছে, স্বপ্নের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি শুনতেছে নবীজির কণ্ঠ। হঠাৎ করে নবীজি বলতেছে স্বপ্নের মধ্যে, বলো ব্যাপার কি? দৈনিক তো প্রায় তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর সাথে সাক্ষাৎ হয়, কিন্তু আব্দুল হক আজকের এই 3 দিন পর্যন্ত আমার সাথে কেন সাক্ষাৎ করে না? আল্লাহু আকবার। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি গেটে বসে শুনতে পারছেন, নবীজির কণ্ঠ শুনতে পারছে। তারা তো সেই মাকামের মানুষ, দূর থেকে চিল্লায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো দৈনিক আসি, কিন্তু এই লোকটা আমাকে ঢুকতে দেয় না। লোকটা কেডা বুঝছেন তো? আমাকে ঢুকতে দেয় না, ভণ্ড, আমাকে ঢুকতে দিতেছে না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, কুকুরটাকে তাড়িয়ে দাও। আল্লাহু আকবার। নবী ভিতর থেকে বলছে, এই আব্দুল্লাহকে ঢুকতে দেয় না, এই কুকুরটাকে তাড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে দেখে ওই লোকটা একটা কুকুর হয়ে দৌড়িয়ে চলে গেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে। নিজে জ্ঞানী মানুষ, মুহাদ্দিস মানুষ, বুঝতে পারছে। পরদিন সকালবেলা এশাকের বাদে ওই পীরের খানকায় চলে গেছে। গিয়া দেখে মুরিদরা বসা, বিমর স্বভাব। সকাল 8টা-9টা হয়ে গেছে, এখনো পীর সাহেব ঘর থেকে বের হইতেছে না। মুরিদের কাছে জিজ্ঞেস করে, পীর সাহেব কি বের হয়েছে? কয় না, অপেক্ষা করো, কোনো সমস্যা না, স্বাস্থ্য খারাপ। 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, এখনো বের হয় না। লোকেরা বলে, ব্যাপার কি? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলে, তাহলে ভিতরে ঢোকো। হুজুর তাই করতে হবে। সবাই মিলে ঢুকছে, দেখে হুজুরের কামরা ভিতর দিয়ে বন্ধ করা। মনোযোগ আছে? ভিতর দিয়ে বন্ধ করা। কি করা যায়? ডাকাডাকি, হজরত কোনো খবর নাই। এমন সময় সবাই মিললে বলে, তাহলে হুজরা ভেঙে ফেলো। হুজরা ভেঙে ফেলছে। ভাঙার পরে দেখে ভিতরে কোনো লোক নাই, কেউ নাই। লোকেরা বলে, হুজুর কোথায় গেল? কি হইল? অসুস্থ হইলেও তো থাকবে। হঠাৎ করিয়া মানুষ বেচাইন, অস্থির মুরিদরা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা গো, তোমাদের কাছে জিজ্ঞেস করি, এখান থেকে কি কেউ বের হয়ে গেছে এখান থেকে? মুরিদরা ডাক দিয়ে বলে, হুজুর, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহকে বলতেছে, এখান থেকে কেউ বের হয় না, ভিতরে কোনো লোক ছিল না। তবে আমরা দেখছি কিছুক্ষণ আগে, অনেক আগে দেখছি, মনে হয় একটা কুকুর ভিতরে ঢুকছিল, সেই কুকুরটা ভিতর থেকে নেমে গেছে। একটা কুকুর যাইতে দেখছি এখান থেকে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বুঝে ফেলাইছে, এবার বুঝে ফেলাইছি, আল্লাহ নবী যারে কুকুর বলছে, সে দুনিয়ায়ও কুকুর, আখেরাতেও কুকুর, হাসরেও কুকুর, মিজানেও কুকুর, পৌঁছাতেও কুকুর। নবী বলছে কুকুরটাকে তাড়িয়ে দাও। কুকুর চলে গেছে, মানুষ ছিল না। বন্ধুরা, আফসোস, আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। মনোযোগ দিয়ে শোনেন, কষ্ট হয়। আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। সোনার যুবকেরা রে, সুরাতে মানুষ হইলে হয় না, প্রকৃত মানুষ হওয়া লাগবে। প্রকৃত মানুষ হইতে হইলে প্রকৃত মানুষের কাছে যাইতে হয়। কি বলেন, ঠিক না বেঠিক? মানুষ অনেক কিছু পারে যা জিনে পারে না। মানুষের সম্মান বেশি না ফেরেশতার সম্মান বেশি? জোরে কোন? মানুষের ক্ষমতা বেশি না জিনের ক্ষমতা বেশি? আল্লাহু আকবার। বন্ধু, হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে বিরাট মহাসম্মেলন। মহাসম্মেলন তো বুঝতে পারছেন। সুলাইমান আলাইহিস সালাম ভাব গাম্ভীর্যের মধ্যে একটা বক্তৃতা দিলেন। শোনো, জিন, ইনসান, মানুষ, ভূত, প্রেত, দেও, দানব, দৈত্যরা, সুলাইমান আলাইহিস সালামের দরবারে তো সবই হাজির হয়েছে। বিরাট সম্মেলন, শুধু মানুষের সম্মেলন না। সকালের দিকে তাকাই হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমি শুনলাম বিলকিস নাকি ঈমান নিয়া আমি সুলাইমান আলাইহিস সালামের দেশে আসতেছে। বলো গো, বিলকিস আসার আগে বিলকিসের সিংহাসনটা আমার কাছে কে আইনা দিতে পারবা? খুব বেশি দূরে নাই, বিলকিস রওনা করছে।
কিছু সময়ের মধ্যে আইসা পুষবেন বিলকিস। আমি সুলাইমানের দরবারে আসার আগে বিলকিসের সিংহাসনটা আমার কাছে চাই, কে পারবা বলো? একজন দাঁড়াই বলতেছে, হুজুর নবী সুলাইমান গো, আপনি দাউদ আলাইহিস সালামের 19 নম্বর ছেলে। কয় নম্বর? দাউদ আলাইহিস সালামের 19 ছেলের মধ্যে ছোট ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম। আপনি সম্মানিত পয়গম্বর, আপনি হুকুম করলে আমি পারবো বিলকিসের সিংহাসন এনে দিতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কত সময় তোমার লাগবে? কয় বেশি সময় লাগবে না, আমি অল্প সময়ের মধ্যে আইনে দেব। কয় কত সময়? কয় সুলাইমান নবী গো, আপনার মিটিংটা শুরু হয়েছে, শেষ হওয়ার আগে বিলকিসের সিংহাসন আপনার পাশে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এত দীর্ঘ সময় দেওয়া যাবে না, এর চাইতে কম সময়ের মধ্যে বিলকিসের সিংহাসন এনে দিতে হবে। তুমি কে? কয় হুজুর আমি জিনের মধ্যে একজন। কয় তোমার নাম কি? কয় আমার নাম ইফরিত। কি নাম? ইফরিত। আমি জিনের মধ্যে একজন সর্দার, আমি পারবো মিটিংটা শেষ হওয়ার আগে আমি সিংহাসন এনে দেব। সুলাইমান আলাইহিস সালাম বলে, তুমি বসো, এত দেরি করে আনা যাবে না। এই কথা বলেন কেন? এই আপনারা ওখানে কথা বলেন কেন? এত দীর্ঘ সময় দেওয়া যাবে না। কে বলছে? আইনে দেবে কে বলছে? ইফরিত। ইফরিত জিনের মধ্যে একজন সর্দার। আমরা জিনের ভয় পাই না? জোরে কোন ভয় পাই না? জিনে মানুষের কথা শোনে, বিশ্বাস হয়। জিন বড় না মানুষ বড়? মানুষের জিন বোতল বেরিয়ে রেখে দিতে পারে, কিন্তু জিনে মানুষ বোতল ভরতে পারে না। তাহলে মানুষের সম্মান বেশি না জিনের সম্মান বেশি? জোরে কোন। হযরত সুলাইমান সালাম ডাক দিয়ে বলে, এত দীর্ঘ সময় দেওয়া যাবে না, এর চাইতে কম সময়ের মধ্যে বিলকিসের সিংহাসন কে আইনা দিতে পারবা বলো? হঠাৎ একজন দাঁড়াইছে ওই কোনার দিয়া, 99 সেকেন্ড। পছন্দ হয় না। কি সরমনার দেখলে পীর পছন্দ হয়? যদি পীরের প্যাড এইরকম মোড়া থাকে, পাগড়ি 21 হাত, তাল গাছের মতো একটা লাড়ি, তাইলে মানুষ মনে করে যে না পীর পীর দেয় লাগে। কি বলেন? ঠিক নেবে ঠিক? অল্প বয়স কি করেন? অনেকে তো চার দোকানে বসে মন্তব্য করে, এত অল্প বয়সের পীর বোঝে কি? ঠিক না? পুলিশের কাছে বন্দুকটা কয় হাত? 2 হাত। বন্দুক, বড় বন্দুক কয় হাত? আর ওসির কাছে পিস্তল কয় হাত? কথা কয় না পাবলিক? 1 বিঘা। তো পিস্তলের ক্ষমতা বেশি না বন্দুকের ক্ষমতা বেশি? বুঝতে বলছেন তো? পিস্তলের দাম বেশি না বন্দুকের দাম বেশি? কনস্টেবলের কাছে থাকে বন্দুক, কয় হাত লম্বা? 2 হাত লম্বা। একে 47 রাইফেল কম হইল 1.5 হাত, ওই যা দেখি আর কি, ঠিক না? কিন্তু ওসি সাহেবের পকেটের কাছে পিস্তল কতটুক? 1 বিঘা। দাম বেশি পিস্তলের না বন্দুকের? জোরে কন। ক্ষমতা পিস্তলের বেশি না বন্দুকের বেশি? মানুষ বড় হইলি, পেট মোটা হইলি দাঁড় হয় না। কি ঠিক তবে ঠিক? জোরে কন। চন্দখানি হেকমত ইউনানিয়া, হেকমত ইউনানিয়া রাহাম্মখা কোন। জিনুকের মধ্যে মুক্তা থাকে, জিনুকের মুখ না খুললে বোঝা যায় না। একজন দাঁড়াইছে একদম নিনান্থিন, এনে কয়টা দাড়ি, পাতলা কালা চেহারা, ডাক দিয়ে বলে, সুলাইমান নবী গো, হুকুম যদি করেন আমি পারবো বিলকিসের সিংহাসন আইনা দিতে। সুলাইমান সালাম দেখেছে নিনান্থিন, তুমি কে ডাকা? হুজুর আমি একজন মানুষ, আমি একজন মানুষ। নবীর দিকে আঙ্গুল ইশারা করে, হযরত সুলাইমান নবীর উম্মত গো, আপনার উম্মত, আমি একজন মানুষ, তুমি পারবা? নাম, জি হ্যাঁ আমি পারবো। কত সময় লাগবে তোমার? তুমি ইনসান, তুমি মানুষ, আমি সুলাইমান নবীর উম্মত, বলো গো কত সময় লাগবে বিলকিসের সিংহাসন আইনা দিতে? লোকটা ডাক দেয়, কয়, সুলাইমান নবী গো, নিজের পরিচয় দিতে চাইছিলাম না, পরিচয় দিয়ে ফেলাইছি, আমি একজন উম্মত, পয়গম্বরের সম্মানে আমি রাজি হয়ে গেছি। হুকুম যদি দেন, সময়ের হিসাব দিয়ে লাভ কি? আপনি সুলাইমান নবীর চোখটারে বন্ধ করে ছেড়ে দিবেন, দেখবেন বিলকিসের সিংহাসন আপনার ডান পাশে।
জিনের লাগবে সম্মেলন শুরু করেছে শেষ হওয়ার আগে। আর মানুষ যে সে বলতেছে আপনি পয়গাম্বর সুলাইমান নবী, সময় টমার হিসাব কি? আমি একজন মানুষ, আপনার খাতিরে আমি দাঁড়াইছি, নাইলে দাঁড়াই পরিচয় দিতাম না। আমি আপনার উম্মত, আপনি হুকুম করবেন, আপনি আমারে খালি বলবেন সিংহাসন নিয়ে আও, এই কথা চোখটা বন্ধ করে সাইড দেবেন। এটা আমরা বলি এক পলক, ঠিক না হুজুর? কি বলি? এক পলক। আপনি সুলাইমান নবীর চোখটা বন্ধ করিয়ে সারিয়ে দেবেন, দেখবেন বিলকিসের সিংহাসন আপনার পাশে। তো জিনে পারছে আগে না মানুষে পারছে আগে? জোরে কন। মানুষের ক্ষমতা বেশি। এটা মানুষ যে পারে, মানুষের মতো মানুষ হইতে, আমার মতো মানুষ না, পারে, এটা প্রমাণ করার জন্য হযরত জিবরিল আলাইহিস সালাম একদিন মদিনার মসজিদের সামনে গেছে। আল্লাহকে যাও পরীক্ষা করে দেখো। জিবরিল আলাইহিস সালাম যাইয়া মানুষের বেশে মসজিদের দরজার কাছে দাঁড়াই আছে। এমন সময় একজন বৃদ্ধ বয়সের মানুষ খুব সবাইয়ের পরে মসজিদে নববীর থেকে বের হইতেছে, মসজিদে নববীর থেকে বের হইতেছে, সাদা দাড়ি, বয়স্ক পরহেজগার মানুষ। ইনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জিবরিল আলাইহিস সালাম মানুষের বেশে সালাম দিয়া ডাক দিয়ে, হযরত একটু মুসিবতে পড়িয়ে আসছি। কয় কি মুসিবত? মুসিবতে পড়ছে কেটা বলতেছে? জিবরিল। কার সাথে বলতেছে? আবু বকর না, আবু বকর কইলে তো ভালো হয় না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে। আমার বাড়ির পাশে আবু বকর হইলে কইলে অসুবিধা হইতে না, কি বলেন? ঠিক নেবে, ঠিক জোরে করেন। কারণ আমাদের দেশ তো নিয়ম আছে, ছেলে যখন হয় তখন মুহাদ্দিস সাহেব হুজুরের কাছে গিয়ে কইছে ছেলেটার নাম রাখবো কি? কয় নাম রাখো আব্দুল মালেক। কি নাম রাখতে কইছে? আব্দুল মালেক মানে মালেকের গোলাম। আব্দুল্লাহ মানে আল্লাহর কন্যা, জোরে। আব্দুর রহমান, রহমানের গোলাম। কোনো মানুষ রহমান না, কোনো মানুষ মালেক না, কোনো মানুষ খালেক না, কিন্তু রাখার সময় আদর করেই রাখে নাম। কিন্তু যখন বড় হয় তখন ছেলে ডাক দে খালিককে দিকে, ঠিক না? যারা এই ধরনের বাক্য ব্যবহার করবে, নিজের সন্তান হোক, ভাগ্নে হোক, আত্মীয় হোক, তাদের কপালে আগুন লাগবে। কারণ কোনো খালেক, খালেক কেডা? মালেক কেডা? ঠিক নেবে, ঠিক জোরে কোন। তাহলে কি বলতেছিলাম? ডাক দিয়া বলতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে যে একটা সমস্যায় পড়ে আসছি। কি? আমি এই জিবরিলকে খুব প্রয়োজন। কে বলতেছে? জিবরিল। জিবরিল আলাইহিস সালাম বলতেছে আমার জিবরিল আলাইহিস সালামের খুব প্রয়োজন, তো আমি কোথাও খুঁজে পাই নাই, আমি কোথাও খুঁজে পাই নাই। আপনি কি বলতে পারেন এই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম কোথায় আছে? সুবহানাল্লাহ বিহামদি। মিয়া কপাল যদি ভালো হয়, কি ভালো? জোরে কন। কপাল যদি ভালো হয়, ঘরের পাশের থানকুনি পাতা খাইয়া ক্যান্সার ভালো হয়। কপাল যদি খারাপ হয়, ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হইয়া বাড়ি আসা লাগে। ও যুবক, ও মা, ও বোন, মে, ও ধনী, ও গরিব, ও পীর, ও মুরিদ, ও মুহাদ্দিস, ও মুফতি, ও বক্তা, ও শ্রোতা, ও টাকালা, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, বাংলাদেশের রাজনীতিতে আমাকে ওয়াজ করা লাগে না। আপনারাই দেখছেন সকালবেলার ধনী বিকালবেলা গরিব, বিকালবেলার গরিব সকালবেলার ধনী। সকালবেলা কত পাওয়ার, বিকালবেলা জেলখানা। কি বলেন? ঠিক নেবে, ঠিক? সত্য না মিথ্যা? হুজুররা বানাইছেন, আপনারা চোখে দেখছেন। সুতরাং খবরদার আমাদের দিকে চক্ষু আঙ্গুল দিয়ে কেউ কথা বলবেন না। আমরা দেখছি ক্ষমতার লড়াই, আমরা দেখতেছি ক্ষমতার লড়াই, আমরা দেখবো ক্ষমতার লড়াই। কি বলেন? ঠিক নেবে, ঠিক? ওই নিয়ে গর্ব করিয়া কোনো লাভ নাই, তাকাব্বারি করিও না, কোনো লাভ নাই। যারা জীবনে তাকাব্বারি করছে প্রত্যেকের কপালে আগুন লাগছে, আমরা নিজেরা দেখছি। কি বলেন? ঠিক নেবে, ঠিক? সুতরাং মানুষ হওয়া লাগবে। সুরতে মানুষ হইলে যুবক মানুষ হয় না। কারো কথায় কান দিও না। আল্লাহর ওলি আসতেছে, জীবনটারে পরিবর্তন করা যায় কিনা দেখো। সুরাতে মানুষ হইলে হয় না। চার দোকানে পীর সাহেবের সমালোচনা করছে, এই দেখে তুমি ভয় পাইও না, আগে আসো দেখো। যুবক, তোমার মতো একজন যুবক, পকেটে গাজার টোপলা থাকতো, ফেন্সিডিলের বোতল থাকতো, ইয়াবা থাকতো, ওই মানুষটার সংস্পর্শে যে জিন্দেগির মোর পরিবর্তন হয়ে গেছে। এখন চেহারার দিকে তাকায় দেখলে মনে হয় যেন আল্লাহর ওলি, মনে হয় না আল্লাহ তারে কবুল করিয়া জীবন পরিবর্তন করিয়া দিছে। সুতরাং বন্ধু, ডাক দিয়া আবু বকর সিদ্দিককে বলতেছে জিবরিল আলাইহিস সালাম এই মুহূর্তে, জিবরিল পরিচয় তো নাই,
পরিচয় তো দেয় নাই। এই মুহূর্তে জিবরাইল ইসলাম কোথায় আছে আপনার কাছে জানতে চাই, আপনি কি বলতে পারবেন? আবু বকর সিদ্দিক কয়, ইনশাআল্লাহ নিশ্চয়ই বলতে পারবো। জোরে কোন সুবহান। তবে ভাই গো, আমারে একটু সময় দিতে হবে, আমি বেশি সময় নেব না। আমি 2 রাকাত নামাজ পড়বো, ছোট্ট সূরা দিয়ে পড়বো, বেশি সময় নষ্ট করব না। বলে ঠিক আছে, আমি দাঁড়াই। কে দাঁড়াই আছে? জিবরাইল ইসলাম। আবু বকর সিদ্দিক মসজিদের মধ্যে গেছে, খুব সংক্ষেপ 2 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া আইসে বলতেছে, আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল জান্নাত জাহান্নাম, ভালো করে শুনেন, আসমান জমিন। আবু বকর সিদ্দিক মানুষ না ফেরেশতা? আবু বকর সিদ্দিক মানুষ না ফেরেশতা? জিবরিল কি? আবু বকর সিদ্দিক কি? আবু বকর সিদ্দিক বলতেছে, খায়রুন নাসে বাদাল আম্বিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের মধ্যে নবীদের পরে ভালো মানুষ, গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষটার নাম কি? জোরে কোন। নবীদের পরে সারা বিশ্বে, সারা পৃথিবীতে, আসমানের নিচে জমিনের উপরে একজন ভালো মানুষ, তার নাম কি? আবু বকর সিদ্দিকের পরের ব্যক্তি হযরত ওমর। নবীজি বলেন, আমার পরে নবী নাই, লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী নাই। যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাইতো, লাউকানা নবিউন লাকানা ওমর। যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? কয় না? 3 নম্বর কেডা? 10 জন আশারায়ে মুবাশশিরান, আশারা মানে 10, মুবাশশিরা মানে সুসংবাদ প্রাপ্ত। 3 নম্বরে আবু বকর সিদ্দিক, 2 নম্বরে আবু বকর সিদ্দিক, 1 নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আশারায়ে মুবাশশিরা, 3 নম্বর হযরত আলী, 4 নম্বর কি বলেন? এটা মজার কথা মনে পড়ছে, সময়ের মধ্যেই শেষ হইবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। ওইখানে আবু বকর সিদ্দিক 2 রাকাত নামাজ পড়তেছে, রাইখে গেলাম, মনে আছে তো? এই জায়গায় রাইখেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আবু বকর সিদ্দিক শহীদ হয়েছে কিনা? হযরত ওমর, জোরে কন, শহীদ হইবে কেন তারা? শহীদ মানে মানুষে মারছে, মানুষে মারছে না, মানুষে মারছে, মানুষে মারছে। কি বলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে কোরআন শরীফের মধ্যে। ওসমান রাদিয়াল্লাহু সময় কোরআনের মধ্যে, কোরআন শরীফের মধ্যে প্রসাবে আপনার রক্তের দাগ আছে। কোরআন শরীফের রক্ত নাপাক, প্রসাবও ঠিক না? ঠিক কোরআন শরীফের মধ্যে হযরত কম সময়, সেই জন্য এটার বিস্তারিত বলা যাবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো করে বুঝবেন, তাইলে বুঝতে পারবেন যে এখন সমাজের মধ্যে এত ফিতনা কেন। ফিতনা, আমি ওনাকে কাফের বলি, উনি আমাকে মুনাফিক বলে, চলছে কি চলে না? বেঈমান বলে। যদি আমি বেঈমান না হই, কেউ যদি আমাকে বেঈমান বলে, তাহলে সে বেঈমান। ঠিক না? ঠিক। যদি কেউ আপনাকে মুনাফিক বলে, যে মুনাফিক বলছে, আপনি যদি মুনাফিক না হন, তাইলে যে বলছে সে কি? জোরে বলেন। যদি বলেন যে অমুকে বেঈমান, আর সে যদি বেঈমান না হয়, তাহলে বেঈমান কে? বেঈমান মানে কি? ঈমান হারা। সাবধান, এ মুখের হিসাব দিতে হবে কার কাছে? তেলের মতো আজ করে গেলাম, তাতে লাভ নাই, বহুত করছি। 3 নম্বরে কিনা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করছে, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য আমি অত বলবো না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পরে, মারিয়ে ফেলাবার পরে, কতল করার পরে, অর্থাৎ তাকে হত্যা করার পরে, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করিয়া হযরত আলী কারামাল্লাহু হুজুর কাছে গিয়ে বলে, হুজুর আপনি আমাদেরকে বয়াত করান। হত্যা করছে কাকে? গেছে কার কাছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু পরে খলিফার নাম কি? যে বলে আপনি আমাদেরকে বয়াত করান। হযরত আলী কারামাল্লাহু হুজুর, নবীজির চাচতো ভাই ও পক্ষান্তরে জামাই, হাসান হোসেনের বাবা, ফাতেমাতুজ জোহরার স্বামী, ঠিক আছে নি? সরল মানুষ, তিনি তাদেরকে বয়াত করান শুরু করলেন। ওনাকে বয়াত করাইতে বললা, আপাত দৃষ্টিতে তারা বয়াত হইয়া ওখান থেকে তারা গেছে হযরত মুআবিয়ার কাছে। কার কাছে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহীর লেখকের 6 জনের মধ্যে একজন, কাতিবিনে ওহী, উনি ওহীর লেখক। কত বড় মর্যাদাশালী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, আপনি এখনো বসে আছেন? খেয়াল করবেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করছে যারা, হযরত আলীর কাছে বয়াত হওয়ার জন্য বলতেছে কারা? তারা। বয়াত করতে বললে বা বয়াত হইয়া হযরত মুআবিয়ার কাছে গেছে কারা? তারা। গিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, আপনি এখনো বসে আছেন? হযরত আলী কোন সাহসে আপনার অনুমতি ছাড়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার না করিয়া বয়াত করার সাহস পাইল কোথায়? কথা কেন পাবলিক?
হত্যা করছে কারা? যারা হত্যা করছে তারা। যে আপনি এখনো বসে আছেন, আমির মুয়াবিয়াকে বলতেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু শহীদ হইল, তার বিচার হইল না, কিন্তু হযরত আলী বয়াত করাইতেছে, সুতরাং আপনি লাগেন। বাস, ওই যুগের চাইতে এই যুগের লোক ভালো। জোরে কোন হুজুর আপনার মতো লোক হয় না, আপনার সিদ্ধান্ত ভালো। হুজুর আপনার মতো লোক হয় না, আপনি ঠিক যথাযথ সিদ্ধান্ত নিছেন। ওই ফেসে যাইয়েই বলতেছে 4000 কোটি টাকা খাইছে, 400 কোটি টাকা খাইছে। কি ঠিক না ঠিক? জোরে ঠিক না ঠিক? কারা? যারা হুজুরের কাছে কোন হুজুর তো আমার দরকার নাই, হুজুর আপনি ভালো, আপনার মতো ভালো মানুষ হয় না, উপযোগী, তারাই যাই গিয়ে বলতেছে কয় হাজার, 400 কোটি টাকা খাইছে। বাংলাদেশে বলে নাই মনে হয় কেউ, কারোর বিরুদ্ধে মনে হয় বলে নাই। ধরেন না বললে আমি বানাই বললাম। চলিতে চরণ হইল অবশ কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। লাগাইছে একই ব্যক্তিরা। এই কথা শুনে রোম সম্রাট আমির মুয়াবিয়াকে সংক্ষেপ বলতেছি, চিঠি লাগছে, আপনি অপেক্ষায় থাকবেন না, আপনি আলীর সাথে লাগেন। এই কথাটা ভালো করে শুনেন। লাগেন মানে শুরু করেন যুদ্ধ, যত সৈন্য আর টাকা লাগে সব আমি দেব। কারা? ইহুদিরা। কারা? ওই সম্প্রদায় রোম, রোমের বাদশা। কাকে? কার সাথে লাগতে বলে? হযরত আলী আমির মুয়াবিয়ার সাথে তখন মতানৈক্য আছে, মতানৈক্য যুগে যুগে থাকবে। আমি গরুর গোস্ত ভালো খাই, উনি খাসির গোস্ত ভালো পায়, এটা অভ্যাস, চরিত্র। আমি গরুর গোস্ত খাইতে পারি, আপনি খাইতে পারেন না, আপনি গরুর গোস্ত দেখলেই শরীর চুলকায়, এমন মানুষ আছে না নাই? একজনে পেট ভরি বেগুন ভর্তা খাইতে পারে, আর একজন বেগুনের দিকে চাইলেই শরীর চুলকায়, আছে না নাই? বুঝলে বুঝেন, না বুঝলে কিছু করার নাই। ঠিক না ঠিক? হযরত আমির মুয়াবিয়া চিঠি পাইয়া, চিঠি লাগছে রোমের বাদশা, তুমি চিঠি পেয়ে চিন্তা করে হযরত আলী আর আমি দুইজনই তো নবীজির সাহাবী, মতানৈক্য হয়েছে, ঝগড়া হয়েছে, আমরা মিট করবো, ঝগড়া করবো আমরা, ফয়সালা করবো আমরা। গোলটুবি আর ফাস্তালি নাই, কোন পীরের মুরিদ তা নাই, মুসলমান বিপদ হয়েছে, এটা আমরা সমাধান করব। কিন্তু উনি আমারে অফার দে হযরত আলীর বিরুদ্ধে রাখতে, তখন উনি চিঠির কাগজটা উল্টাইয়া ওই কাগজে লেখছেন, ওই কাগজে লিখছেন যে হে রোমের কুত্তা, আল্লাহু আকবার। কি বলছে? হে রোমের কুত্তা। রোমের বাদশাকে বলছে রোমের কুত্তা। বলার মতো পাওয়ার লাগে, বাতিলের বিরুদ্ধে কথা বলতে হলে শক্তি লাগে, ফাউন্ডেশন ভালো লাগে। নিজের জীবনকে যারা কলঙ্কিত করে না তারাই বাতিলের বিরুদ্ধে কথা বলতে পারে। ঠিক না ঠিক? হে রোমের কুত্তা, হযরত আলী এবং আমার মধ্যে যে মতানৈক্য, বিভেদ, সংঘাত, এটা আমাদের নিজেদের ব্যাপার, ফয়সালা আমরা করব, কিন্তু তুই আমাকে অফার দিতে কে? আল্লাহু আকবার। তুই আমাকে অফার দিতে কে? মনে রাখিস, এই ব্যাপারে যদি হযরত আলীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে হাত বাড়াও, আল্লাহু আকবার, তাহলে প্রথম যার তরবারি তোর বিরুদ্ধে যাবে সে আমি হযরত মুয়াবিয়া। এর নাম মুসলমান। যেরকম সুবহানাল্লাহ, এ না যে নিজেরা নিজে মারামারি সংঘাতের দিকে যাব। সেই জন্য আমার কথা প্রায় শেষ, ওই কথাটাই আসতেছি। 1 মিনিট 2 মিনিট সময় লাগবে, বেশি সময়ের মধ্যে না, আমার নির্ধারিত সময়ের মধ্যে। আমি আপনাদেরকে বলবো, পীরের মুরিদ হয় না না হন, যে যে পীর থাকুক, হক্কানি পীরদেরকে শ্রদ্ধা করবেন, ভালো না লাগলে চুপ থাকবেন, কারো বিরুদ্ধে বলবেন না, বিবৃতি দেবেন না, পাল্টা বিবৃতি দেবেন না, হিংসাত্মক কথা বলবেন না, আক্রমণাত্মক কথা বলবেন না। যারা পীর বুজুর্গ নেককার পরেজগার মুত্তাকিনদেরকে কটাক্ষ উক্তি করে, আল্লাহর কসম তাদের চেহারার দিকে তাকাই দেখবেন, মানুষের মতো তাদেরকে দেখায় না। আমি সিরাজুল ইসলাম আপনাদেরকে দেখে ইসলাম কবুল করছি, আমি বইলা গেলাম, তাদের চেহারার দিকে তাকাই দেখবেন, তাদের চেহারা সুরতের মধ্যে সে হইতে পারে ইসলামী চিন্তাবিদ, হইতে পারে বক্তা, হইতে পারে আলেম, হইতে পারে অনেক কিছু, হইতে পারে ক্ষমতাবান, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে দেখবেন তার চেহারার মধ্যে মুমিনের লক্ষণ নাই, নূর নাই, চেহারার মধ্যে চোখে পানি নাই, তার অন্তর আত্মার মধ্যে তৃপ্তি নাই, সে সবসময় একটা অস্থিরতার মধ্যে থাকে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক সংক্ষেপে নামাজ পড়ে আইসা
গেটের সামনে দাঁড়াই বলে, আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল জান্নাত জাহান্নাম সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কোথায়? মসজিদে নববীতে। বলে জান্নাত জাহান্নাম সব খুঁজছি। সিদ্দিক আকবর কারে কয় সুবহানাল্লাহ। আমি জিব্রিলকে কোথাও দেখলাম না, কোথাও খুঁজে পাইতেছি না। খপ করে হাত ধরে কয়, আমার মন কয় আমনে জিব্রাইল, তুমি জিব্রাইল। কে বলতেছে? হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল। তাহলে বোঝা গেল মানুষ এই চেয়ারে বৈশা সে জান্নাতের খবর নিতে পারে। কি বলেন ঠিক তবে ঠিক? চেহারা দেখে বলতেছে হযরত সুলাইমান নবী গো, আপনি যদি হুকুম করেন আমি বিলকিসের সিংহাসন আইনে দিতে পারবো। আমি একজন মানুষ, আমি সুলাইমান নবীর উম্মত, আমি আনতে পারবো। সময় কতটুক লাগবে? কয় সময়ের হিসাব টিসাব বুঝি না। সুলাইমান নবীর চক্ষুটারে বন্ধ করিয়া ছাড়িয়ে দেবে, বিলকিসের সিংহাসন তার ডাইন পাশে দেখতে পারবে। খুশি না বেজান আসুন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছে, আমি জিবরিলকে কোথাও খুঁজে পাই নাই, আমার মন বলে গো তুমি জিবরিল। সুতরাং কপাল যদি ভালো হয় আল্লাহর কাছে দোয়া করেন, মালিক রাত্র যত গভীর হয় দুনিয়ার রাজা বাদশার দরবার বন্ধ হয়, ডিসিএসপি বিভাগীয় কমিশনার দরবার বন্ধ হয়। কি বলেন ঠিক নেবে ঠিক? আর রাত্র যত গভীর হয় আমার মালিক আল্লাহর দরজা তত খোলা হয়। রাত্র 8টা 9টা, এখন তো সময় না 7টা বাজিয়ে দিয়েছে। 10টার পরে চকবাজারের দোকান বন্ধ, এমার্জেন্সি গেট থেকে অন্য কোনো গেট হাসপাতালে খোলা থাকে না, মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় তার অফিসে থাকে না, এসপি সাহেবের বিশেষ কাজ না থাকলে তার অফিসে থাকে না। কি বলেন? কিন্তু রাত্র যত গভীর হয় গো আমার আল্লাহর দরজা তত খোলা হইয়া যায়। ঠিক নেবে ঠিক? সুতরাং আসুন আল্লাহর কাছে ওয়াদা দেয়, মালিক যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবো আল্লাহ ওয়াদা দিলাম। একজনে আর একজনের হাত ধরেন, ডাইন হাত দিয়ে আপনার পাশের বাইরে হাতটা ধরেন। যদি অন্যায় বলি তাহলে কোনো অসুবিধা নেই। একজন আরেকজনের হাত ধরেন, হাত ধরে জাগাই ফেলেন, জাগান, জোরে টান দিয়ে না বুড়া কবর, জাগান, হাত জাগান, সবাই হাত বাইতে বলেন নিজে নিজে বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বিনা দরখাস্তে তুমি আমাদেরকে মানুষ বানাইছো। ঠকবেন না, ঠকবেন না, আমার কথায় হাত ধরিয়ে দেখেন, ঠকবেন না। ধরেন এক ভাই আর এক ভাই হাত, বলেন ইয়া আল্লাহ, বিনা দরখাস্তে মানুষ বানাইছো, বিনা দরখাস্তে মুসলমান হিসেবে কবুল করেছো, বিনা দরখাস্তে নবীজির উম্মত হিসেবে কবুল করেছো। তুমি দয়া করে আজকের এই দরবারে আসার তৌফিক দিছো। আল্লাহ ওয়াদা দিলাম জীবনে কোনো দিন ওলি আল্লাহদের তো দূরের কথা, কোনো মানুষের গিবত শেখায় সমালোচনা করব না। রাজি যারা হাতটা একটু ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু বলতে পেরেছি আল্লাহ এতটুকু আমাকে আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।